বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কিভাবে যারা গ্রামে আসেন, মানে 2 মাস 15 দিন 10 দিন থাকেন, যারা গাছ লাগান ঘরের ভিতরে, মানি প্লান্ট গাছ অথবা যে কোনো গাছ, অযত্ন সহকারে গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠবে আমার এই টিপসটা ফলো করলে, আর টেনশন মুক্ত রাখতে পারবেন আজকে ভিডিও যদি দেখেন কিভাবে আমি গাছগুলো সবসময় রাখি। আর আমার ভিডিওতে অনেক আপুরাই দেখেন, যারাই দেখেন আমার বাসায় অনেক গাছ, মানে মানি প্লান্ট গাছটা অনেক আছে। আর আপনাদের ছোট্ট একটি কথা বলতে চাই ভিডিওর শুরুতেই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। কিন্তু না, আমি এত ভিডিও ছাড়ার পর থেকে আমার সাবস্ক্রাইব হইতাছে না, তারপর আমার মানে ভিউ হয় না, জানি না 1 বছর হয়ে গেল যেই নিয়মগুলো, সেই নিয়মগুলো আমার কিছুই পূর্ণ হয় নাই, জানি না। যদি আপনারা জানেন অবশ্যই বলবেন, কিন্তু 1 বছরে একটা থাকে যেন 1000 সাবস্ক্রাইব লাগে, 4000 ওয়াচ টাইম লাগে, এগুলো আমার হয় নাই। তাহলে আমি কি করব? যেহেতু আমার চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেছে। প্রথম আমি এত কিছু বুঝতাম না, মানে ইউটিউবের সম্বন্ধে, মানে ভিডিওর তখন আমার অতটা ভিউ হইতো না, কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি, কিন্তু আমার ওরকম হয় না। এখন আমার কী করার প্লিজ একটু বলবেন, যদি আপনাদের কেউ জানা থাকে একটু কমেন্টের মাধ্যমে বলবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আর এখানে প্রথমে বললাম কিভাবে গাছ রাখা যায়। আর এই যে দেখেন, অথচ 4 দিন পর হলো কোরবানি, আমার ফ্রিজে কিছুই শেষ হয়নি, খাই বা না খাই ফ্রোজেন দুনিয়ার জিনিস করছি। মানে এটা ভাবতে আসছে আমি যেন কোরবানি দিব, মাংস কীভাবে রাখবো সে টেনশন। তারপর অনেক বরফ জমিয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করার পর তারপরে একটা খালি করতে পারছি। আর যেহেতু আমি রমজানের পরে আমার বাবা বাড়িতে প্রায় আমি 2 মাস ছিলাম, আমার মেয়ের স্কুল বন্ধ ছিল, ওদের এসএসসি পরীক্ষা ছিল, তো মানে ওদের স্কুলে, এই কারণে ওদের স্কুলটা বন্ধ ছিল। তখন আমি আমার বাবা বাড়ি ছিলাম, আর একটু আমার বাবা অনেকে আমার মা বোনেরা হজে গেছিলো, এই কারণে। তখন তো ওই 2 মাস থাকলে তো আমার কিছু না কিছু খাওয়া হইতো, এই কারণে আমার এই জিনিসগুলো এতগুলো হয়ে রয়েছে। তারপরে যাই হোক, ভালোভাবে পরিষ্কার করে, আর এখানে আমি পলি যে এগুলা দিয়ে রাখি, এটা হয় না। আর এই যে দেখেন আমি যাওয়ার সময় কিভাবে গাছগুলো রেখে যাই, এই যে এখানে কিন্তু অনেক গাছ, এভাবে আমি যাওয়ার সময় গাছগুলো রেখে যাই। যে আজকে পানি দিয়ে রেখে গেলাম, আমি আবার পানি দিতেছি গাছগুলোর ভিতরে, সে পানিগুলো দিয়ে গাছগুলো রেখে যাব। আর এভাবে গাছগুলো কে কে রেখে যাবেন অবশ্যই বলবো। অনেকে কি, আমি কি করি, যখন চলে যাই গ্রামে, তখন ওই যে 5 লিটার 2 লিটার পানির বোতলগুলো পানি ভরে ওখানে রেখে যাই, আর গাছগুলো বাহিরেই রেখে যাই। যেহেতু আমি অনেক দিনের সফরে যাই, সম্ভব না আমার গাছগুলো অতদিন ধরে বাঁচবো, তখন আমি গাছগুলো কী করি আমার বাসার সামনে রেখে যাই। এভাবেই রাখি যে তাদের পাশের ফ্ল্যাটে সমস্যা হবে না, এভাবেই রাখি। তখন ওই যে অনেকে কিন্তু, সবারই কিন্তু পাশের ফ্ল্যাট অথবা কার না কার সাথে সম্পর্ক ভালো থাকে, তখন একটু ভাবিদের বলি, ভাবি একটু কষ্ট করে আমার ওখানে গাছগুলো একটু পানি দিবি। আমি এভাবে রাখি, এখন এভাবে রাখি, আর আগে অন্যভাবে রাখতাম। তো রাখার পরে না, আমি এত কষ্ট করে গাছগুলো বড় করে, গাছগুলো যখন মারা গেত আমার অনেকটা খারাপ লাগতো। এভাবে আমি রেখে যাই। আর আগে কি করতাম, অন্য ভাবিদের বাসায় রেখে যেতাম, ওভাবে কি গাছগুলো ওরকম যত্ন হতো না, আর কেমন যেন হয়ে যেত। এখানে এভাবে রেখে যাই। আর এই পেঁয়াজ, তারপরে রসুন, এগুলা এখানে আর রেখে যাব না, ইন্দুর মামাদের জন্য এগুলো আমি অন্য রুমে রেখে যাবো। আর প্রতিবারই তো, এর আগেও এটা ভর্তি পেঁয়াজ আলু তারপরে রেখে গেছিলাম, ইন্দুর মামারা বসে বসে খাইছি, কিন্তু আমি ইন্দুর মামা পুরা সবগুলোর আমার ঘরে থেকে বিদায় করতে পারিনি। মানে 3টাকে মেরেছি, আর 2টা হয় খন্তির আমার ঘরে অলরেডি আছে, কিন্তু আমি করতে পারিনি। আর আমি এতদিন ভিডিও দিতে পারি না, আমি অনেকটা অসুস্থ ছিলাম, গ্রামে আসার পর আমি অসুস্থ হয়ে গেছি, এই কারণে আমি কোনো ভিডিওই দিতে পারিনি।
আর দুঃখের বিষয়, আমি যে ভিডিওগুলো করে রাখছি, মানে একটা ভিডিও 10 মিনিট 12 মিনিট করতে কিন্তু অনেক কষ্ট, সেই ভিডিওটা আসলে আমার হাত ডিলেট হয়ে গেছে। আমার মনটা অনেক খারাপ, এত অসুস্থর মধ্যে আমি যেটুকু করছি ওটুকু ডিলেট হয়ে গেছে। আমি যে আমার ঢাকার ভিডিও কতগুলো ছিল ওটিও ডিলেট করছি, কিছু করার নেই। আর এখানে ও যেহেতু বুঝতেই পারছেন, হলুদ মরিচ এইগুলো আমি নিজে সব সময় হাতে ভাঙে খাওয়ার চেষ্টা করি, একবারে বেশি করে নিই, তারপরে এইভাবেই করি। সেগুলো আবার রোদ দিছিলাম, এখন তো রোদ হয় না, আর অনেক বৃষ্টি হইতেছে, এই কারণে এখানে ভরে তারপরে এই রুমটার মধ্যে রেখে যাব মাঝখানে। আর এখানে অনেকগুলা কাপড় গোছ গাছ করতেছে, অনেক কাজ করছিলাম সেদিনকে। এত কাজ করার পরে আইসি গ্রামে আসার পরে আমি অসুস্থ হয়ে গেছি। এটা আমার ঢাকা থেকে আমার গ্রামে আসা পর্যন্ত আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও আমি শেয়ার করছি। আর এই ভিডিওতে আমি কিন্তু অন্য অন্য কথা বলতে পারিনি, আউট কথার জন্য আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমার আইডিয়াটা গাছ রাখা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এত বৃষ্টি, কাপড়গুলো ধুইছি, ধোয়ার পর থেকে অনেক বৃষ্টি ছিল এই কারণে। আর আমার মেয়ে কতক্ষণ পর পর মানে ভাই যেগুলা নিয়ে আসতে সামু খেয়ে দেখো কেমন হয়েছে, সে পাস্তা এগুলো ভাবছে, সে ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। যেহেতু মেয়ে প্রথম প্রথম অল্প অল্প জিনিস ভেজে খাওয়াবে। আর এখানে কিছু সবাই তো ভাঙে, দেখে আমিও কিছু ভাঙি। আর এইটা না আমার আগে করা ছিল, আপনাদের আমি বানাই কিছু বলবো না, এটা আগে করেছিল, আমি কিছু টাকা আর এটা উল্টে দিয়েছি পরবর্তী দিন রেখে। আর এটা আমি কাটতার ইচ্ছা করি না, এটা ভিতরে আমার অনেকগুলো টাকা ছিল, সেই টাকাগুলো বের করে এই টাকাগুলো দিয়ে আমি এদেরকে সামনে কি বলবো জানি না। আমি দেখেন ম্যাজিকের মতো আমার মেয়ে বলতেছে আম্মু ম্যাজিক। এটার ভিতরে অনেকগুলো টাকা ছিল, অনেক টাকা, এটা আমার অনেকই হয়। তখন আমি মেয়ে আমার বলতেছে আম্মু আমার টাকা দিয়ে একটু বাতাস করো না, আমি একটু টাকার বাতাস খাই। আবার অনেক দুষ্টামি করতেছিল একসাথে। আমি এবার টাকার বাতাস খাবো, আমার আমার একটু দাও, আমি একটু টাকার বাতাস খাবো। আর আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না আপুদের মতন, চেষ্টা করব সামনে। আর আমার প্লিজ এই সমস্যাটা যদি কেউ জানে অবশ্যই বলবেন, বিশেষ করে বাদন আপুর অনেক অনুরোধ আমার এটা সম্বন্ধে কিছু বলার জন্য। তা আমার মানে 4 ঘন্টা ওয়াচ টাইমও হয় নাই, আর 1000 সাবস্ক্রাইবও হয় না। আমি এটা কীভাবে পূরণ করব? যদি সাবস্ক্রাইব কেউ যদি না করে, ওয়াচ টাইমটা ধরলাম আমি একদিন প্রতিদিন ভিডিও দিয়ে আমি ওয়াচ টাইমটা পূর্ণ করব, তা আমি বলতে পারি না আপু প্লিজ আমার একটু বলবা। আর সামির আপু বলবা, 2 আপুর কাছে আমার এটা অনুরোধ, কারণ এই 2 আপুর আমার অনেক কাছের মনে হয়, এই কারণে আমি তোমাদের কাছে বললাম। আর অন্য অন্য আপুরা যেন প্লিজ বলবেন আমার সমস্যার সমাধান করার জন্য। আর এটা হলো কি আমাদের বাসায় যাওয়ার সময় বুড়িগঙ্গা নদী, এই নদীর পানি কিন্তু আমার ঢাকার শহরের মানুষ, অনেক জায়গার মানুষ কিন্তু খায়। এই যে আবার গ্রামে কিন্তু এসে পড়ছে, পরবর্তী তার ভিডিও করার ইচ্ছা শরীরটা অনেক অসুস্থর কারণে। তখন লিচু এগুলো আনছি, মেয়ে বলতেছে আমার লিচুগুলো একটু দেখো না। ওই আবার আর অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে আমরা আসছি, ওরকমভাবে অত কিছু আনতে পারিনি। আর আমি অত একটা ফল টলে অত একটা কিনে, আর এই যে বাবার বাসায় এসে গাছের আম খাইতেছি, খাইয়েই তারপর থেকে অসুস্থ। আর এই যে দেখেন আমার ভাবি নাতি নাক্কর, আমি ভাবিটি সবসময় কথা বলি। এই যে দেখেন 3 বিচ্ছু হইতে দেখছি, এখন বড় হয়ে গেছে। ওদের আবার একটু ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করলাম।